হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস। আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের বিরচিত গৌরাঙ্গের দুটি পদ কীর্তন করব। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে ভগতি রস সার, সে জানে ভগতি রস সার, সে জানে ভগতি রস সার, সে জানে ভগতি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। 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 তারে মই যাই বলি হারি, তারে মই যাই বলি হারি, তারে মই যাই বলি হারি, তারে মই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে। সেজন্য ভগতি অধিকারী, সেজন্য ভগতি অধিকারী, সেজন্য ভগতি অধিকারী, সেজন্য ভগতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে, নিত্য সিদ্ধ করি মনে। 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌড় মণ্ডল ভূমি,
जेवा जाने चिंतामणि श्री गौड़मंडल भूमि जेवा जाने चिंतामणि तार হয় ব্রজ ভূমি বাস তার হয় ব্রজ ভূমি বাস তার হয় ব্রজ ভূমি বাস তার হয় ব্রজ ভূমি বাস গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে জীবা ডুবে 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 শ্রী রাধা মাধব অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে থাকে আগরাঙ্গ বলে ডাকে 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 নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री चैतन्य महाप्रभु की जय गौर भक्त वृंद की जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले
स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমরা কন্টিনিউ করব চৈতন্য চরিতামৃতের 17th চ্যাপ্টার আমরা পাঠ করছিলাম। 17th চ্যাপ্টার রয়েছে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা, অর্থাৎ মহাপ্রভু বৃন্দাবন গেছেন। এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে কিভাবে মহাপ্রভু গৌড় হয়ে বৃন্দাবন যাওয়ার প্রয়াস করেছিলেন, কিন্তু তিনি যেতে পারেননি, কারণ অনেক লোক সমাবেশ হয়েছিল সেই কারণে। তো জগন্নাথপুরীতে তিনি ফিরে আসেন এবং জগন্নাথপুরীতে ফিরে আসার পর তিনি আবার বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা করেন। তো এবারে প্রচেষ্টা সফল হয় এবং নীলাচলে যে ভক্তবৃন্দ তাদেরকে মহাপ্রভু জিজ্ঞেস করেন যে তোমরা ভালো মনে আমাকে পারমিশন দাও, আমি বৃন্দাবন যেতে চাই। তো সবাই মিলে স্থির হয় যে একজন ব্রাহ্মণকে পাঠানো হবে যে যাত্রাপথে মহাপ্রভুর টেক কেয়ার করতে পারে। তো ঝাড়িখণ্ড হয়ে যে যাত্রা, সেই যাত্রা আমরা স্টার্ট করেছিলাম। তো মহাপ্রভু ঝাড়িখণ্ডের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বৃন্দাবন। তো শ্লোক নাম্বার 81 পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। এইমাত্র বলভদ্র করেন স্তবন প্রেম সেবা করি তুষ্ট কইল প্রভুর মন। তো ঝাড়িখণ্ডের ফরেস্টের মধ্যে দিয়ে বলভদ্র ভট্টাচার্য, যে ব্রাহ্মণ মহাপ্রভুর সাথে গেছিলেন, তিনি দেখতে পাচ্ছেন যে বাঘ, সিংহ, হাতি ইত্যাদি বিভিন্ন বন্য যে পশু, তাদেরকেও মহাপ্রভু হরিনাম সংকীর্তন করাচ্ছেন। তো মহাপ্রভু সে প্রভাব দেখে তিনি অত্যাশ্চর্য হন এবং তিনি মহাপ্রভুকে তুষ্ট করতে থাকেন, বিভিন্ন স্তুতি করতে থাকেন। তো তারপর থেকে আমরা পড়ব। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী মধ্যাহ্ন স্নান কইল মনি কর্ণিকায় আসি। পূর্বে শুনি সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান প্রভু দেখি হইল তার কিছু বিস্ময় জ্ঞান। পূর্বে শুনিয়াছি প্রভু করিয়াছেন সন্ন্যাস নিশ্চয় করিয়া হইল হৃদয়ে উল্লাস। তো মহাপ্রভু কাশীতে পৌঁছালেন এবং কাশীতে পৌঁছে তার দেখা হলো তপন মিশ্রের সাথে। তো তপন মিশ্র কাশীতে বারাণসীতে যে গঙ্গা বয়ে যাচ্ছে, তো সেখানে তপন মিশ্র স্নান করছিলেন। মহাপ্রভুকে দেখে তিনি বিস্মিত হলেন
যে মহাপ্রভু কাশী চলে এসেছেন। তোর পিছনে একটা স্টোরি আছে যে তপন মিশ্রের সাথে মহাপ্রভুর আগে দেখা হয়েছিল। তো আদি লীলাতে তখনও সন্ন্যাস করেননি মহাপ্রভু, তিনি বাংলাদেশ গেছিলেন। তো বাংলাদেশের এই যে ব্রাহ্মণ তপন মিশ্র, তো এনার প্রবলেম ছিল যে ইনি অনেক শাস্ত্র পড়ে নিয়েছেন, দিয়ে কনফিউজ হয়ে গেছিলেন। সাধ্য সাধন তত্ত্ব কি সেটা তিনি স্থির করতে পারছিলেন না। সাধ্য অর্থাৎ আমার গোল কি, আর সাধন মানে সেই গোল অ্যাটেন্ড করার জন্য আমি কি পন্থা অবলম্বন করব। তো সিম্পল জিনিস আমরা সবাই জানি, এই সাধ্য সাধন তত্ত্বই সেম সম্বন্ধ আর অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন। কৃষ্ণকে জানতে হবে, সেটা উদ্দেশ্য। এবং সাধ্য কি, আমাদের কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। আর তার জন্য সাধন কি, সেটা হচ্ছে অভিধেয় অর্থাৎ ভক্তি। কিন্তু তপন মিশ্র সেটা স্থির করতে পারছিলেন না। তো মহাপ্রভু স্বপ্নে এসে তাকে আহ একজন ব্রাহ্মণ আর কি স্বপ্নে এসে বলেন যে মহাপ্রভুর সাথে তোমার দেখা হবে, তিনি তোমাকে এই সাধ্য সাধন তত্ত্ব স্থির করে দেবেন। তো মহাপ্রভুর সাথে মিটিং হয় তপন মিশ্রের, এবং তপন মিশ্রের সমস্ত যে ডাউট সেটা ক্লিয়ার করেন মহাপ্রভু। দিয়ে তপন মিশ্রকে মহাপ্রভু নির্দেশ দেন যে তুমি চলে যাও কাশীতে, কাশীতে তোমার সাথে আমার পরে দেখা হবে, তোমার অনেক ভূমিকা আছে। তো মহাপ্রভু কাশীতে থাকাকালীন চন্দ্রশেখর আচার্যের বাড়িতে থাকতেন, আর তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন। তো তপন মিশ্র মহাপ্রভুকে কাশীতে দেখে ভাবছেন যে পূর্বে শুনেছি যে মহাপ্রভু সন্ন্যাস করেছেন, তো সেটা তো সত্যি হলেই তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে কাশীতে চলে এসেছেন আমাকে যেমন নির্দেশ করেছিলেন। হ্যাঁ, তো আমার অবশেষে দেখা হলো, আমি তো ভাবতে পারিনি যে এটা একদিন আমার সাথে দেখা হবে মহাপ্রভুর। প্রভুর চরণ ধরি করে নরোদন, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন, প্রভু লইয়া গেলা বিশ্বেশ্বর দর্শনে, তবে আসি দেখে বিন্দু মাধব চরণে, ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নৃত্য করে বস্ত্র উড়াইয়া, প্রভুর চরণ দক্ষ বংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান। তো তারপরে বিশ্বেশ্বর দর্শন করার জন্য গেলেন, অর্থাৎ এখানে, এবং তারপরে বিন্দু মাধব মন্দির দর্শন করতে গেলেন। তো বারাণসীতে এগুলো হচ্ছে ফেমাস টেম্পল। তো বিন্দু মাধব হচ্ছে বারাণসীর একটি অতি প্রাচীন বিষ্ণু মন্দির। এটা এখন বেনি মাধব নামে প্রসিদ্ধ। মন্দিরটি পঞ্চগঙ্গার উপর অবস্থিত। পাঁচটি নদী অর্থাৎ ধূত, পাপা, কিরণা, সরস্বতী, গঙ্গা, যমুনা, এই পাঁচটি নদীর মধ্যে কেবলমাত্র গঙ্গাই প্রকাশ্যভাবে প্রবাহমান হচ্ছে, বাকিগুলো বিলুপ্ত, মানে আন্ডার কারেন্ট রয়েছে। তো মহাপ্রভু যে বিন্দু মাধব মন্দিরটি দর্শন করেছিলেন সেটি হিন্দু বিদ্বেষী মুঘল সম্রাট ঔরঙ্গজেব বিধ্বস্ত করে এবং সেই জায়গাতে মসজিদ স্থাপন করে। পরবর্তীকালে মসজিদের পাশে আরেকটি মন্দির তৈরি করা হয়, সেটি এখনো বর্তমান। সেখানে চতুর্ভুজ নারায়ণ এবং লক্ষ্মী দেবীর বিগ্রহ রয়েছে। তার সামনে গরুর স্তম্ভ, সীতারাম, লক্ষ্মণ, হনুমানজি বিগ্রহ রয়েছে। তো সেই মন্দির মহাপ্রভু দর্শন করছেন, এবং বিশ্বেশ্বর শিব মন্দিরও দর্শন করলেন, কাশী বিশ্বনাথ। তো তারপরে তপন মিশ্র মহাপ্রভুকে বাড়িতে নিয়ে এলেন, এবং তিনি নৃত্য করতে লাগলেন বস্ত্র উড়িয়ে, যে মহাপ্রভু আজকে আমার বাড়িতে পদার্পণ করেছেন। এবং সব অংশে তিনি মহাপ্রভুর যে চরণামৃত, চরণধৌত জল পান করলেন। এবং তপন মিশ্র মহাপ্রভুকে তার বাড়িতে প্রসাদ পাওয়াবেন। তো বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে পাক করালেন, কারণ জানেন বলভদ্র ভট্টাচার্য যেহেতু মহাপ্রভু পার্সোনাল সার্ভেন্ট, তিনি আহ রান্না করবেন এবং মহাপ্রভু প্রসাদ পাবেন। তো এইভাবে তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভু প্রসাদ পাচ্ছেন। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, মিশ্রপুত্র রঘু করে পাদ সম্বাহন, প্রভুর শেষান্ন মিশ্র সবংশে খাইল, প্রভু আইলা শুনি চন্দ্রশেখর আইল। তো এইখানে তপন মিশ্রের পুত্র হচ্ছেন
আরেকজন গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী। তো মহাপ্রভু আমাদের এই ষড় গোস্বামীকে পার্সোনালি বিভিন্নভাবে অ্যাসোসিয়েশন প্রদান করেছেন। কিছুদিন আগে আমরা জীব গোস্বামীর ব্যাপারে শুনলাম। তো জীব গোস্বামী অনেক জুনিয়র ছিলেন। তো মহাপ্রভু খুব বেশি সাক্ষাৎ হয়নি। ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম সাক্ষাৎ হয়েছিল যখন মহাপ্রভু রামকেলিতে রূপ সনাতনকে কৃপা করেছিলেন। তখন জীব গোস্বামী একদম ছোট ছিলেন, 2-3 বছর বয়স। তো সেই সময় তিনি মায়ের কোলে চেপে লুকিয়ে মহাপ্রভুকে দর্শন করেছিলেন এবং মহাপ্রভু আশীর্বাদ করে বলেছিলেন যে এই যে ছোট্ট বাচ্চা এ পরবর্তীকালে সমগ্র বৈষ্ণব সমাজের সম্রাট হবে, সমস্ত বৈষ্ণব সমাজকে আগলে রাখবে। তো সেটা জীব গোস্বামীর সাথে মহাপ্রভু ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিজিট। কিন্তু আমরা দেখেছি জীব গোস্বামীর লাইফে কিভাবে মহাপ্রভু সব সাজিয়ে দিয়েছেন যে যাতে তিনি পর্যাপ্ত পরিমাণে কৃপা পান, এবং নিত্যানন্দ প্রভুকে তিনি পার্সোনালি পাঠিয়েছেন যে নিত্যানন্দ প্রভু যেন জীব গোস্বামীকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করান, বৃন্দাবনে পাঠান। রূপ সনাতনকে সেখানে রেখেছেন তাকে অ্যাসোসিয়েশন প্রদান করার জন্য। তো এরকম সমস্ত গোস্বামীদের, রূপ আর সনাতন গোস্বামী নিয়ে তো বলার কিছু নেই। মহাপ্রভু স্বয়ং তাদেরকে শিক্ষা দিয়েছেন, রূপ শিক্ষা, সনাতন শিক্ষা। তো সেটা আমাদের মেইন টপিক আপকামিং চ্যাপ্টার্সে দেখতে পাবো। চ্যাপ্টার 19-এ রূপ শিক্ষা, এবং তারপর 20 থেকে 24 পর্যন্ত ডিটেলড সনাতন শিক্ষা রয়েছে। মহাপ্রভু যখন বৃন্দাবন দর্শন করে ফিরে আসবেন, সেই ফেরার পথে রূপ সনাতন শিক্ষা হবে। তো রূপ সনাতন জীব গোস্বামী আমরা দেখলাম। রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে আমরা দেখেছি যে যদিও তার অনেক প্রপার্টি, তিনি বিষয় আশয়ে তার কোনো মতি ছিল না। তিনি সবসময় বাড়ি থেকে পালাতেন কখন মহাপ্রভুর সাথে দর্শন হবে। তো একবার মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যের বাড়িতে আসেন শান্তিপুরে, তো সেই সময় রঘুনাথ দাস গোস্বামী মিলিত হন। মহাপ্রভু তাকে বকেন যে তুমি মর্কট বৈরাগ্য ছাড়ো, বাড়িতে গিয়ে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ তোমাকে যে সম্পদ প্রদান করেছে সেগুলো দিয়ে কৃষ্ণের সেবা করো, ভক্তদের সেবা করো। তো তারপর রঘুনাথ দাস গোস্বামী সেইভাবে বাড়িতে এসে আচরণ করতে থাকেন। পরবর্তীকালে মহাপ্রভু বলেন যে কৃষ্ণ তোমাকে বুদ্ধি দেবে যে কিভাবে তুমি সংসার কূপ থেকে রক্ষা পাবে। তো রঘুনাথ দাস গোস্বামী কালক্রমে ঠিক সুযোগ পায় এবং সেখান থেকে বেরিয়ে যায়, মহাপ্রভুকে সাথে দেখা করেন নীলাচলে। তখন মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করেন, এবং রঘুনাথ দাস গোস্বামী অন্তলীলার বহু সময় মহাপ্রভুর জন্য পার্সোনালি রান্না করেছেন, মহাপ্রভুর পার্সোনাল অ্যাসোসিয়েশন পেয়েছেন, তাকে খুব কাছ থেকে সেবা করতে পেরেছেন। তো রঘুনাথ দাস গোস্বামী বিশেষত এই অন্তলীলা বহু পরিমাণে দেখে থাকেন চৈতন্য মহাপ্রভুর। এবং রঘুনাথ দাস গোস্বামী যখন নীলাচলে পৌঁছান, তখন মহাপ্রভু তাকে স্বরূপ দামোদর গোস্বামীর হাতে ন্যস্ত করেন, দিয়ে বলেন আজ থেকে তুমি হলে স্বরূপের রঘুনাথ, সেই রঘুনাথ যাকে আমি স্বরূপকে দিয়েছি। তো স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন ললিতা সখী, মহাপ্রভু স্বয়ং রাধারানী, এবং রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন রতি মঞ্জুরি। তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও কৃষ্ণলীলাতেও এইরকমই হায়ারার্কি রয়েছে যে কৃষ্ণকে সেবা করছেন রাধারানী, রাধারানীর বিভিন্ন সখীর মধ্যে মোস্ট প্রমিনেন্ট হচ্ছেন ললিতা সখী, এবং ললিতা সখীর আন্ডারে আছেন রতি মঞ্জুরি। তো যখন মহাপ্রভু তিনি ডিসঅ্যাপিয়ার করলেন, তিনি তার যে প্রকট লীলা সেটা সমাপ্ত করলেন, কিছুদিন পর স্বরূপ দামোদর গোস্বামী তিনিও অপ্রকট হলেন। তো তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করতে লাগলেন যে আমি আর কি জন্য থাকবো, মহাপ্রভু এবং স্বরূপ দামোদর গোস্বামী যাদেরকে সেবা করার জন্য আমি বেঁচেছিলাম, তো তারাই যদি চলে গেছেন তো আমার আর বেঁচে থেকে কি লাভ, আমি আত্মহত্যা করতে চাই। তো বৃন্দাবনে গিয়ে তিনি যমুনায় ডুবে বা আহ, তিনি আত্মহত্যা করতে চাইছেন কোনোভাবে। তো রূপ সনাতন গোস্বামী তাদেরকে আহ, তখন রঘুনাথ দাস গোস্বামীকে বলেন যে রঘুনাথ, যদি এরকম প্রাণ ত্যাগ করার মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যেত, মহাপ্রভুকে সেবা করা যেত, তাহলে তোমার কি মনে হয় আমরা এতদিন বেঁচে থাকতাম? যদি আমরা, মহাপ্রভু চলে গেছেন সেই বিরহে আমরাও চলে গেলাম, এটা তো মহাপ্রভু খুব আনন্দিত হলো, তাহলে আমরা কি এতদিন বেঁচে থাকতাম? তো মহাপ্রভু তোমার কিছু হিন্টস দিয়েছে, সেটা তোমার ক্যাচ করা উচিত, দিয়ে মহাপ্রভুকে সেবা করা উচিত। মহাপ্রভুর প্রকট লীলা সমাপ্ত হয়েছেন, কিন্তু উনি অনেক কিছু করতে চেয়েছেন আমাদের মাধ্যমে। তো মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে পার্সোনালি একটি গুঞ্জমালা এবং গোবর্ধন শিলা অর্পণ করেছিলেন।
তো সেই গোবর্ধন শিলা হচ্ছে কৃষ্ণের স্বরূপ, আর গুঞ্জ বেরিজের যে মালা রয়েছে, গুঞ্জ ফুলের মালা, সেটা রাধারানীর স্বরূপ। তো রাধা কৃষ্ণ ডিটি ফর্মে, হ্যাঁ, গোবর্ধন শিলা এবং গুঞ্জমালার ফর্মে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু দিয়েছিলেন। এবং তারপরে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে বলেন যে তুমি এটা সেবা করবে। তো রূপ সনাতন গোস্বামী সেই লিঙ্কটা ধরিয়ে দেন রঘুনাথ দাস গোস্বামীকে, দিয়ে বলেন এটার মানে কি, মহাপ্রভু বলছেন যে তুমি গোবর্ধনে বাস করো, আর মহাপ্রভু যে তোমাকে অ্যাসোসিয়েশন দিয়েছেন অন্তলীলা এত বেশি, সেটার একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই মহৎ উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখবেন। তো রূপ সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে তুমি প্রতিদিন গৌর কথা করো। তো রঘুনাথ দাস গোস্বামী সারাদিন 2 লক্ষ নাম জপ করতেন এবং সাধনা করতেন। 1000 দণ্ডবৎস ভগবানকে 1000 বার প্রণাম করতেন, বৈষ্ণবদেরকে 2000 বার প্রণাম করতেন। এইরকম ভাবে নাম গান নতিভি তার সাধনার পাঠ ছিল। এবং তার সাথে পুরো সন্ধে তিনি গৌর কথা করতেন। সেই গৌর কথা বসে শুনতেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি নোটস নিতেন মহাপ্রভুর অন্তলীলা। তো বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তিনি বর্ণনা করেছেন মহাপ্রভুর আদি লীলা, সন্ন্যাস, সন্ন্যাসের পরে কিছু লীলা, কিন্তু সন্ন্যাসের পরের বেশিরভাগ লীলা চৈতন্য ভাগবতে নেই। তো সমস্ত বৈষ্ণবরা, মহাপ্রভু ফলোয়ার্সরা এটার জন্য একদম মানে উন্মুখ হয়েছিলেন যে মহাপ্রভুর শেষ লীলা, অন্তলীলা, সন্ন্যাস পরবর্তী লীলা আমরা শুনতে চাই, কিভাবে শুনবো। তো সেটার জন্য অনেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে রিকোয়েস্ট করতে থাকেন। তো এই যে তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট গোস্বামী, তিনি ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দীক্ষাগুরু। আর যে রঘুনাথ দাস গোস্বামী, তিনি ছিলেন শিক্ষাগুরু। রূপ গোস্বামীও, রূপ গোস্বামী তো অনেক সিনিয়র। সেই জন্য প্রত্যেকটা পংক্তির শেষে, প্রতিটি চ্যাপ্টারের শেষে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলেন, রূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো রূপ রঘুনাথ পদে যার আস, তো রঘুনাথ শুধু লিখছেন, রঘুনাথ দাস বা ভট্ট লিখছেন না, তার কারণ দুই রঘুনাথই তার আরাধ্য। রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছেন তার দীক্ষাগুরু এবং রঘুনাথ দাস গোস্বামী শিক্ষাগুরু। তো রঘুনাথ ভট্ট গোস্বামী তপন মিশ্রের যিনি পুত্র, তার প্রতি মহাপ্রভুর ইনস্ট্রাকশন কি ছিল, যে তুমি ভাগবত পড়ো শুধু। তো রঘুনাথ ভট্ট গোস্বামীর একমাত্র সার্ভিস যেটা ছিল, মহাপ্রভু বলেছেন ভাগবতের অধ্যয়ন করো আর ভাগবত শোনাও সবাইকে, এবং তোমার সেই ভাগবতমের বিভিন্ন শ্লোক বিভিন্ন মিটারে টিউনে কীর্তন করো, বিভিন্ন রাগে সুন্দরভাবে প্রেজেন্ট করো ভাগবত। তো শ্রীমদ্ ভাগবত, চৈতন্য ভাগবত, এগুলো সব পাঠ করতেন রঘুনাথ ভট্ট গোস্বামী। তো রঘুনাথ ভট্ট গোস্বামী দীক্ষাগুরু হয়ে তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বলেন যে তোমার উচিত চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা সমন্বিত একটি কাব্যগ্রন্থ রচনা করা। তো সেই জন্য চৈতন্য চরিতামৃতে যদি আমরা দেখি, আদি লীলা খুব শর্ট রয়েছে। তো চৈতন্য চরিতামৃত 4টে ভলিউমে আসে, 4টে ভলিউম প্রায় সিমিলার দেখতে, সাইজ সিমিলার। তো তার মধ্যে 3টে পার্ট কিন্তু 4টে ভলিউম। ফার্স্ট যে ভলিউম সেটা হচ্ছে আদি লীলা, মধ্যলীলা 2টো ভলিউমে ডিভাইডেড, মধ্যলীলা 1, মধ্যলীলা 2, আর অন্তলীলা আর একটা পার্ট রয়েছে। তো কাইন্ড অফ শেষ লীলা হচ্ছে 3/4 আর 1/4 হচ্ছে আদি লীলা। তো সেজন্য 3/4 মানে শেষ লীলা, সন্ন্যাস পরবর্তী লীলা খুব ইলাবোরেটলি বর্ণনা করেছেন। তো অনেকে রিকোয়েস্ট করেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, রঘুনাথ ভট্ট গোস্বামী ইনস্ট্রাকশন দেন, ইনস্ট্রাকশন তো দিলেন যে তুমি চৈতন্য চরিতামৃত লেখো, কিন্তু মেটেরিয়াল কোথা থেকে পাবেন? পার্সোনাল অ্যাসোসিয়েট চৈতন্য মহাপ্রভুর এরকম কারোর কাছ থেকে শুনতে হবে। তো সেই মেটেরিয়াল লীলাগুলো প্রদান করেন কে? রঘুনাথ দাস গোস্বামী। ঠিক আছে। এছাড়াও জীব গোস্বামী তাকে রিকোয়েস্ট করেন, হাতে পায়ে ধরে তাকে একদম ভিক্ষা করেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আপনার রচনা করা উচিত। আপনি রাধা কৃষ্ণ বিভিন্ন লীলা লিখছেন, গোবিন্দ লীলামৃত ইত্যাদি, চৈতন্য লীলার উপর প্লিজ একটা গ্রন্থ লিখুন। আর কৃষ্ণদাস কবিরাজ কিছুতেই লিখবেন না, কারণ তিনি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর তো অলরেডি লিখেছেন। তো বৈষ্ণবরা বলছে আরে লিখেছে তো বটে, আদি লীলা বেশি করে লিখেছে, আদি লীলা এত লিখেছে যে গ্রন্থ বেড়ে গেছে, আর তিনি অন্য লীলা লিখতেই পারেননি। তা আপনি শেষ লীলাটা তো লিখুন।
তো আলটিমেটলি কতজন রিকোয়েস্ট করে? রঘুনাথ ভট্ট গোস্বামী রিকোয়েস্ট করেন, ইনস্ট্রাকশন দেন, রঘুনাথ দাস গোস্বামী লীলা প্রদান করেন, জীব গোস্বামী তার কাছে ভিক্ষা চান, আলটিমেটলি মদন মোহনও তাকে আজ্ঞামালা দেন। মদন মোহনের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন আমি তো লিখতে পারবো না। মদন মোহনের আজ্ঞামালা মানে পড়ে যায়, এবং সেটার মধ্যে মদন মোহন বলেন তুমি পেন তো ধরো, লেখার দায়িত্ব আমার। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে মদন মোহন স্বয়ং এই চৈতন্য চরিতামৃত লিখেছেন। তো যাই হোক, বিভিন্ন গোস্বামীদেরকে মহাপ্রভু কিভাবে কৃপা করছেন সেটা আমরা দেখছি। তো রঘুনাথ দাস গোস্বামীর উপর কৃপা হলো, মহাপ্রভু পার্সোনাল অ্যাসোসিয়েশন দিয়েছেন। তো আমরা রূপ সনাতন শিক্ষা দেখলাম। জীব গোস্বামী প্রতি মহাপ্রভু পার্সোনাল অ্যাসোসিয়েশন না দিলেও নিত্যানন্দ প্রভু, রূপ সনাতন এবং অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন যাতে জীব গোস্বামী মার্সি পান, রাধা দামোদর ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে। তো রঘুনাথ দাস গোস্বামী হয়ে গেল। রঘুনাথ ভট্ট গোস্বামীকে অ্যাসোসিয়েশন দিচ্ছেন এখন যে জায়গাটা আমরা পড়ছি, তপন মিশ্রের বাড়িতে আছেন। রঘুনাথ রঘুনাথ ভট্ট গোস্বামী মিশ্রপুত্র রঘু করে পাদসম্বাহন, মহাপ্রভুর পাদসম্বাহন পদসেবা করছেন, এবং প্রভুর শেষান্ন মিশ্র সবংশে খাইল, তার মধ্যে পুত্রও রয়েছে। প্রভু নিজের উচ্ছিষ্ট প্রদান করছেন, প্রভু নিজের পার্সোনাল সার্ভিস করার সুযোগ প্রদান করেছেন রঘুনাথ ভট্ট গোস্বামীকে। এবং পরে মহাপ্রভু আরো পার্সোনাল ইনস্ট্রাকশন প্রদান করবেন। রঘুনাথ ভট্ট গোস্বামীকে বলবেন যতদিন তোমার বাবা মা জীবিত আছেন, রঘুনাথ ভট্ট গোস্বামীকে মহাপ্রভু বলবেন শোনো, তোমার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে তুমি বিয়ে করো না কোনোদিন, ঠিক আছে? আর যতদিন বাবা মা জীবিত আছে ঘরে থাকো, বাবা মার সেবা করো, তারপরে তুমি বৃন্দাবনে গিয়ে শুধু ভাগবত পড়ো আর ভাগবত এর উপর ক্লাস দাও। সেটাই হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামীর উপর মহাপ্রভুর কৃপা এবং তার ইনস্ট্রাকশন। এবং আরেকজন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী, তাকেও মহাপ্রভু কৃপা করেছেন। গোপাল ভট্ট গোস্বামীকে কৃপা করেছিলেন কখন? চাতুর্মাসে দাক্ষিণাত্য গমন যখন করেছিলেন, সন্ন্যাস নেওয়ার ঠিক পরেই। এটা সন্ন্যাস নেওয়ার অনেক অলরেডি গোপাল ভট্ট গোস্বামীর উপর কৃপা হয়ে গেছে। সন্ন্যাস নেওয়ার অনেক দিন পরের কথা হচ্ছে এখানে। সন্ন্যাস নেওয়ার পর 2 বছর চলে যায় দাক্ষিণাত্য ভ্রমণে, তারপর 2 বছর চলে যায় রামানন্দ এবং সার্বভৌমের চাতুরিতে, তারপর পঞ্চম বছরে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার অ্যাটেম্প্ট করেন, তারপরে বৃন্দাবন যাওয়া সফল হয়। তো অনেক দিন পরের ব্যাপার। তো চাতুর্মাসে শ্রীরঙ্গমে ছিলেন ভেঙ্কট ভট্টের বাড়িতে। শ্রীরঙ্গমে যেখানে ভগবান মানে যোগ নিদ্রায় শয়নে রয়েছেন, সেইখানে সেটা হচ্ছে হাব অফ শ্রী বৈষ্ণবাজ, শ্রী বৈষ্ণবদের হাব। রামানুজাচার্য সেখানে বিগ্রহ রয়েছে, রামানুজাচার্য সেখানে ছিলেন অনেকদিন। তো সেই শ্রীরঙ্গমের যে বিষ্ণু বিগ্রহ রয়েছে তার হেড পূজারী ছিলেন ভেঙ্কট ভট্ট। তো সেই ভেঙ্কট ভট্টের পুত্র হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী। তো চাতুর্মাসের সময় মহাপ্রভু ভেঙ্কট ভট্টের বাড়িতে ছিলেন, সেখানে তিনি তার সেবা গ্রহণ করেন, এবং গোপাল ভট্ট গোস্বামী তখন পার্সোনালি মহাপ্রভুকে সার্ভ করেন। গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভু পার্সোনালি এম্পাওয়ার করেন। এই গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীকালে শ্রীনিবাসাচার্যের গুরুদেব হবেন। তো সেখানে মহাপ্রভু লীলা করেছেন ভেঙ্কট ভট্টের সাথে। বিশেষত একটা খুব মানে হাস্যরসাত্মক পাস টাইম হচ্ছে, ভেঙ্কট ভট্ট ছিলেন লক্ষ্মী দেবী, বিষ্ণু আর লক্ষ্মীর ফ্যান। আর মহাপ্রভু কৃষ্ণের কৃষ্ণের যে সুপ্রিমেসি সেটাকে এস্টাবলিশ করেন। তো মহাপ্রভু তার সাথে বলছেন বলো তোমার যে লক্ষ্মী এত উঁচু পজিশন রয়েছে, রাসলীলায় স্থান কেন পাইনি? রাসলীলা করার জন্য তো অনেক তপস্যা করেছে, তবুও ঢুকতে পারেনি, কি হলো? তো এইভাবে ভেঙ্কট ভট্টের যে একটা অভিমান ছিল সেটাকে ভঙ্গ করেছেন, কৃষ্ণের পজিশনকে এস্টাবলিশ করেছেন। আবার দেখছেন খুব যাতে খারাপ না লাগে সেটার জন্য একটু বাটারও লাগিয়েছেন। তো এভাবে সুন্দর লীলা করেছেন ভেঙ্কট ভট্টের সাথে, অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীর পিতার সাথে। তো এইভাবে মহাপ্রভু পার্সোনালি এই ষড় গোস্বামীকে ট্রেন করেছেন, নিজের অ্যাসোসিয়েশন দিয়ে এম্পাওয়ার করেছেন। সেই কারণেই তারা পরবর্তীকালে ব্রজে গিয়ে অনেক মহাপ্রভুর যে ডিজায়ার সেগুলোকে ফুলফিল করতে পারেন। তো এটা এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে মহাপ্রভুকে সেবা করছেন রঘুনাথ ভট্ট গোস্বামী, মহাপ্রভুর উচ্ছিষ্ট তারা সবাই সেবন করছেন। মিশ্রের সখাতে প্রভুর পূর্ব দাস, বৈদ্য জাতি লিখন বৃত্তি বারাণসী বাস। তো
প্রভুর শেষান্ন মিশ্র সবংশে খাইল, প্রভুর আইলা শুনি চন্দ্রশেখর আইল। চন্দ্রশেখর আচার্য মহাপ্রভুর আরেকজন অ্যাসোসিয়েট, তো তিনিও সেখানে ছিলেন এবং মহাপ্রভু এসেছেন তপন মিশ্রের বাড়িতে শুনে তিনিও এলেন। তো চন্দ্রশেখর আচার্য তিনি তপন মিশ্রের সখা, চৈতন্য মহাপ্রভুর পূর্ব পরিচিত সেবক, এবং তিনি ছিলেন বৈদ্য মানে চিকিৎসক, এবং তার আরেকটা স্পেশালিটি ছিল তার বৃত্তি পুঁথি নকল করা। এই যে নবদ্বীপ বলা হতো না, যে যেখানে পুঁথি নকল করা হয়, গোস্বামীরাও তাদের সমস্ত লিটারেচার কপি করানোর জন্য বেঙ্গলে পাঠিয়েছিলেন। তো এই চন্দ্রশেখর আচার্য তিনি এরকম ছিলেন, খুব সুন্দর হাতের লেখায় নকল করতে পারতেন। মহাপ্রভুর যখনই মহাপ্রভুর অ্যাসোসিয়েটরা কিছু লিখতেন বা মহাপ্রভু কিছু ইনস্ট্রাকশন দিতেন, বিভিন্ন পুঁথি, ফর এক্সাম্পল শ্রীমদ্ ভাগবত পড়ার অনেক দরকার হতো, এগুলো সব কপি করা, কপিয়ার সেই সেবক ছিলেন চন্দ্রশেখর আচার্য। সেই সময় তিনি বারাণসীতে বাস করছিলেন। তো তিনিও প্রভুর কাছে এসে প্রভুকে প্রণতি নিবেদন করলেন। আসি প্রভু পদে পড়ি করেন রোদন, প্রভু উঠি তারে কৃপায় কইল আলিঙ্গন। চন্দ্রশেখর কহে প্রভু বড় কৃপা কইলা, আপনে আসিয়া বৃত্তে দর্শন দিলা। আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে, মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি শুনি কানে। তো চন্দ্রশেখর আচার্য প্রভুর পায়ে পড়ে বলেন, প্রভু খুব ভালো করেছেন, আপনি এসেছেন, আমাদেরকে বাঁচিয়েছেন। এ বারাণসীতে শুধু ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম আর মায়াবাদ শুনে শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। আপনি এসেছেন, একটু আপনার কাছ থেকে হরি কথা শুনবো, আমাদেরকে এখান থেকে রক্ষা করুন, আর পাচ্ছি না। হ্যাঁ, এত মায়াবাদ শুনে শুনে খুব বাজে। সর দর্শন ব্যাখ্যা বিনা কথা নাহি এথা, মিশ্র কৃপা করি মনে শুনান কৃষ্ণ কথা। তো তারা মায়াবাদ বলছে। তো ষড় দর্শন খুব ইম্পর্টেন্ট জিনিস। ইন্ডিয়ান 6 স্কুলস অফ ফিলোসফি বলা হয়। 6টা বিভিন্ন দর্শন রয়েছে, নানা মুনির নানা মত, তার একটা উদাহরণ হচ্ছে এই ষড় দর্শন। তো সেই ষড় দর্শন কি? কনাদ ঋষি প্রবর্তিত বৈশেষিকা, গৌতম ঋষি প্রবর্তিত ন্যায়, পতঞ্জলি ঋষির যোগ, কপিল ঋষির সাংখ্য, জৈমিনী ঋষির কর্ম মীমাংসা, এবং বেদব্যাস প্রবর্তিত ব্রহ্ম মীমাংসা বা বেদান্ত, যা হচ্ছে পরম তত্ত্বের চরম সিদ্ধান্ত। তো এই ষড় দর্শন মানে বিভিন্ন জনের বিভিন্ন ফিলোসফি। তো এই ফিলোসফি গুলো সবসময় যে থিস্টিক ফিলোসফি হতে হবে তার কোনো মানে নেই। মানে ঈশ্বর আস্তিক ফিলোসফি নয়, এগুলো নাস্তিক ফিলোসফিও। এরকম ইন্ডিয়ান ক্লাসিক্যাল বিভিন্ন ফিলোসফিক্যাল স্কুল এরকম, যেমন কনাদ ঋষি প্রবর্তিত বৈশেষিক, সে বলছে ভগবানের কোনো দরকার নেই, অ্যাটম হচ্ছে ভগবান। লাও, নানা মুনির নানা মত। অ্যাটম হচ্ছে এমন একটা জিনিস যে এমনি তৈরি হয়ে গেছে, তার তৈরি হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, কিন্তু সেই অ্যাটম থেকে এবার গোটা ইউনিভার্স সৃষ্টি হয়েছে, এক অ্যাটম আরেক অ্যাটমের সাথে জুড়ে। তাদেরকে যদি জিজ্ঞেস করো যে এই অ্যাটম কি করে তৈরি হলো, সে কি বলবে? আমাদের মনে হতে পারে যে এরা খুব বোকা। হুম, অ্যাটম তৈরি হয়ে গেল দুম করে বলছে। তো আমরা তো কোয়েশ্চেন করলেই ফেঁসে যাবে যে অ্যাটম কি করে তৈরি হলো। না, ব্যাপারটা হচ্ছে যে এইরকমই বিষয় যে যে যেটাকে মনে করে সিদ্ধান্ত, সে শাস্ত্রকে সেই চোখে দেখবে। তো তুমি যদি বৈশেষিক ফলোয়ার্স যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো যে অ্যাটম কি করে চলে এলো, সে বলবে তোমাদের ফিলোসফিতে ভগবান কি করে চলে এলো? তোমরা কি এক্সপ্লেন করো যে ভগবান কোথা থেকে এলো? তোমরা তো মানো যে ভগবান কার্য কারণের সব থেকে শেষ যে স্থিতি, তিনি হচ্ছেন ভগবান। এটা কোথা থেকে এলো না এখান থেকে এসেছে, এ কোথা থেকে এলো না সেখান থেকে এসেছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমাদের এই জগৎ ইউনিভার্স কোথা থেকে এলো, কে সৃষ্টি করলো? ব্রহ্মা সৃষ্টি করলো। ব্রহ্মা কোথা থেকে এলো? গর্ভদ গোসাই বিষ্ণু নাভিপদ্ম থেকে এলো। তো গর্ভদ গোসাই বিষ্ণু কোথা থেকে এলো? কারণদ গোসাই বিষ্ণু থেকে এলো। কারণদ গোসাই বিষ্ণু কোথা থেকে এলো? এরকম করে গেলে কোথায় পৌঁছাবো? কৃষ্ণতে। কৃষ্ণ কোথা থেকে এলো? তখন তোমরা কি বলো? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দম সর্বকারণ কারণম। তো সিমিলারলি আমরা বলি অ্যাটম হচ্ছে সর্বকারণ কারণ।
তো তুমি কিছু বলতে পারবে না ওদেরকে। তো এটাই হচ্ছে বিষয়, যে যে যেটা মনে করে সে সেরকম। আমাদের পরম্পরাতে, নট আমাদের পরম্পরা বাট মহাপ্রভু অনেক ফলো করতেন শ্রীধর স্বামী বলে একজন ভাগবতের টিকাকার রয়েছেন। তো শ্রীধর স্বামীর ভাষ্য মহাপ্রভু খুব ফলো করতেন। তো এই শ্রীধর স্বামী, তিনি মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে আবির্ভূত হয়েছে, এবং তিনিও মায়াবাদ সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। ঠিক যেমন মহাপ্রভু মায়াবাদী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন, শ্রীধর স্বামীও তাই। তো শ্রীধর স্বামী যে ভাগবতের উপর টিকা দিয়েছে, ভাবার্থ দীপিকা, দ্যাট ইজ দি আলটিমেট। মহাপ্রভু এর উপরে কোনো টিকাকে স্বীকার করেনি, কিন্তু আপাত দৃষ্টিতে একজন মায়াবাদী ভাষ্য দিয়েছেন সেটার। যদিও শ্রীধর স্বামী যে ভাগবতের টিকা দিয়েছেন সেটা শঙ্করাচার্যের টিকা থেকে অনেক আলাদা। তো শ্রীধর স্বামীর যে সিদ্ধান্ত সেটা হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদ। এই শুদ্ধাদ্বৈতবাদ অদ্বৈতবাদের সাথে ভেরি সিমিলার, ঠিক আছে। কিন্তু সেখানে তারা স্বীকার করে যে ভগবানের সাথে জীব কোয়ালিটেটিভলি সেম বটে, কিন্তু ডিফারেন্স রয়েছে, জীব হচ্ছে ভগবানের দাস, সেটা তারা স্বীকার করে। কিন্তু কোয়ালিটেটিভলি সেম এইটার উপর বেশি ফোকাস করে, যাতে অদ্বৈতবাদীরা ডাউট করতে না পারে। তাদের অদ্বৈতবাদীদেরকে তুমি বলো যে জীব আর ভগবান তো সেমই, অদ্বৈতবাদী খুশ হওয়া মাঝে যদি বলে কিন্তু জীব হচ্ছে ভগবানের দাস, তখন একটু তাদের ভ্রু কুঁচকে যাবে। হ্যাঁ, কি 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 বলতে চাইছো? না, জীব আর ভগবান কোয়ালিটেটিভলি সেম, মানে তুমি যদি 10 বার বলে দাও জীব আর ভগবান কোয়ালিটেটিভলি সেম, আর একবার তার মধ্যে যদি বলো যে জীব হচ্ছে ভগবানের দাস, একবার ভ্রুটা কুচকাবে অদ্বৈতবাদীদের, কিন্তু তারা আবার ভুলে যাবে, না না বারবার বলছে জীব আর ভগবান সেম, ওকে ওকে ফাইন। তো এরকম ভাবে শ্রীধর স্বামী তাদেরকে ট্রিক করেছেন, এমন একটি টিকা লিখেছেন অদ্বৈতবাদীরা পড়লে বলবে বাহ বাহ, কি সুন্দর মায়াবাদ লিখেছে। আর বৈষ্ণবরা পড়লে বলবে বাহ, তো কি সুন্দর ভক্তি লিখেছে, ভাগবতের সিদ্ধান্ত লিখেছে। তো মহাপ্রভু শ্রীধর স্বামীর টিকা ছাড়া অন্য কোনো কিছু পড়তেন না। ভাগবত পড়তেন উইথ শ্রীধর স্বামীর টিকা, কারণ ওই সময় আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের বা জীব গোস্বামীর টিকা ছিল না, তারা মহাপ্রভু পরবর্তীকালে। তো মহাপ্রভুর সময় মহাপ্রভু যখন ভাগবত পড়তেন, তিনি যে টিকা পড়তেন সেটা হচ্ছে শ্রীধর স্বামীর টিকা। এর সম্বন্ধে একটা সুন্দর পাস টাইম রয়েছে। তো আসল পয়েন্ট আমরা কি আলোচনা করতে চাইছি বলি, আমরা যেটা আলোচনা করতে চাইছি যে আমাদের আচার্যরা বা শাস্ত্রের যে সিদ্ধান্ত এমন ভাবে প্রেজেন্ট করা যায় যে তুমি যে দর্শন ফলো করবে সেই দর্শন দিয়ে এক্সপ্লেন করা যাবে। কেউ প্রশ্ন করতে পারে ভগবান এই কাজটি কেন করলেন, একটা সিদ্ধান্ত একরকম ভাবে এক্সপ্লেন করা যাবে তবে না ভালো হয়, তবে তো কারোর কোনো কনফিউশন থাকবে না। উনি কনফিউশন বাড়িয়ে দিলেন তো না, এটার মাধ্যমে ভগবান স্বাধীনতা দিচ্ছেন যে তুমি যে কোনো মতবাদ ফলো করতে পারো। যদি দেখা যেত যে কোনো একটা শাস্ত্রের স্টেটমেন্ট অমুক দর্শন দিয়ে বর্ণনা করা যাচ্ছে না, তাহলে প্রবলেম। তার মানে তুমি সবাইকে ফোর্স করছো বৈষ্ণব সিদ্ধান্ত ফলো করতে, and ভগবান নেভার ফোর্সেস। তো যাই হোক, এভাবে একবার কি হয়েছে না, বল্লভ সম্প্রদায় থেকে বল্লভাচার্য, তিনিও ছিলেন বিষ্ণু স্বামীর ফলোয়ার, রুদ্র সম্প্রদায় থেকে আসছেন। রুদ্র সম্প্রদায়েরই সিদ্ধান্ত হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদ। তো শ্রীধর স্বামী যিনি টিকা দিয়েছেন তিনি শুদ্ধাদ্বৈতবাদ ফিলোসফি লিখেছেন রুদ্র সম্প্রদায়কে ফলো করে। কিন্তু মায়াবাদী সম্প্রদায় সন্ন্যাস নিয়েছেন, কারণ মায়াবাদী সম্প্রদায় সন্ন্যাস না নিলে তুমি মারও খেয়ে যেতে পারো বৈষ্ণব রূপে তুমি যদি নিজেকে বলো। মায়াবাদী সন্ন্যাসী একমাত্র প্রমিনেন্ট ছিল, কিন্তু মানে বৈষ্ণব সন্ন্যাসীদের সেরকম কেউ গুরুত্ব দিত না। তো সেই জন্য বৈষ্ণবরা ছদ্মবেশে মায়াবাদী সন্ন্যাস গ্রহণ করতেন। তো বল্লভাচার্য তিনি ভাগবতের উপরে একটা টিকা লিখেছেন, শুভদিনী টিকা। সেটা লিখে তিনি জগন্নাথপুরীতে এসেছেন মহাপ্রভুকে শোনাবেন বলে। তো তিনি বারবার বলছেন যে মহাপ্রভু একটু শুনে নিন, আমি টিকা লিখেছি সুন্দর। মহাপ্রভু বলছে না না, সব পরে হলো। মহাপ্রভু এটাকে ইগনোর করছেন যে কি সব টিকা লিখেছে, আমি তো শ্রীধর স্বামীর টিকা পড়ি। তো মহাপ্রভু অ্যাসোসিয়েটদেরকে যাচ্ছে যে তোমরা একটু শুনে নাও। তো এরকম 2-3 বার করার পর একবার মহাপ্রভুর কাছে একদম জোর কদমে চেপে ধরেছে, মহাপ্রভু না, আজকে আপনাকে শুনতেই হবে, আমি যেটা লিখেছি একটু শুনুন, একটু তো শুনুন, দিয়ে বলুন কিরকম হয়েছে, আমি খুব ভালো লিখেছি, চিন্তা করবেন না। তো মহাপ্রভু বলছেন যে না না, আমি তো শ্রীধর স্বামীর টিকা পড়ি। তো বলছে যে হ্যাঁ, শ্রীধর স্বামীর পয়েন্টগুলো আছে, এবং শ্রীধর স্বামীর থেকেও ভালো করে আমি লিখেছি,
টিকা। হ্যাঁ, তো মহাপ্রভু তখন বল্লভ ভট্টকে বলছেন, বল্লভাচার্যকে বলছেন, বলছে যে নিজের স্বামীকে মানে না সে তো স্বৈরিণী, মানে তার রচিত যে গ্রন্থ সেটা বেশ্যার মতো, আমি এসব পড়ি না। এত বড় স্টেটমেন্ট বলে দিলেন। বল্লভাচার্য একদম খুবই অপমানিত বোধ করলেন। তার বিভিন্ন অ্যাসোসিয়েটদের কাছে গেলেন, আর গিয়ে গদাধর পণ্ডিতকে ধরেছেন। সে নিরীহ, তাকে ধরে বলছে তোমাকে শুনতেই হবে। তো সে শুনেছে। দিয়ে মহাপ্রভু বলছে যে মহাপ্রভু অ্যাসোসিয়েটরা সবাই তাকে কিছুদিনের জন্য অ্যাবান্ডন করে দিয়েছে, যে কেউ আমরা শুনছি না। এ বলছে শ্রীধর স্বামী থেকেও বেশি ভালো আমি টিকা লিখে যা তুমি শুনেছো, তুমি বাদ আজ থেকে আমাদের সব প্রোগ্রামে। তো কিছুদিন তাকে বয়কট করেন। এটা ভগবানের লীলা। তো যাই হোক, এভাবে মহাপ্রভু এতটাই স্ট্রিক্ট ছিলেন যে তিনি শ্রীধর স্বামীর টিকা ছাড়া অন্য কিছু শুনবেন না। আর মহাপ্রভুর থেকে বড় বৈষ্ণব কি হতে পারে? কিন্তু শ্রীধর স্বামীর টিকাটা মায়াবাদীরাও অ্যাকসেপ্ট করেন। শ্রীধর স্বামী যখন কাশিতে ছিলেন, কাশী হচ্ছে মায়াবাদীদের হাব, এই যে মহাপ্রভু এখন কাশীতে রয়েছেন। তো কাশীতে থাকাকালীন শ্রীধর স্বামী তিনি এমনি ভাগবত পড়তে পড়তে তিনি একটা নোটস লিখেছেন, টিকা হয়ে গেছে। হ্যাঁ, বিদগ্ধ পণ্ডিত ছিলেন তিনি। তো সেটা লিখেছেন এবং সেটা ফেমাস হয়ে যাচ্ছে, সবাই সেই টিকাটা পড়ছে। আর এক্সিস্টিং যারা স্কলার কাশীর, তারা খুব ঈর্ষান্বিত হয়ে যাচ্ছে যে এই শ্রীধর স্বামী কোথা থেকে কে চলে এলো, বাচ্চা ছেলে, তার টিকা ফেমাস হয়ে যাচ্ছে, আমাদেরগুলো কেউ পড়বে না। শঙ্করাচার্যের যে টিকা সেটা মেন, তার উপর আমরা আরো কমেন্ট্রি দিই, সেটাকে এক্সপ্লেন করি। সেটা না করে শ্রীধর স্বামী টিকা ফেমাস হয়ে যাচ্ছে কেন? তো রাজার কাছে নালিশ হয় সেইখানে। তো কাশীরাজ বলেন এটার বিহিত কে করতে পারবেন? কাশীর মেন রাজা কে? শিবজি। শিবজির স্থান কাশী, তো শিবজির কাছে বিচার হোক। তো সমস্ত কমেন্ট্রি তোমরা যা যা লিখেছো উইথ শ্রীধর স্বামীর কমেন্ট্রি, সেটা শিবজির সামনে নামানো হবে। শিবজি কোনো না কোনো ভাবে সকালবেলাতে আমাদের দেখিয়ে দিবেন যে উনি কোনটাকে চুজ করেছেন। তো সেটাকে আমরা মানবো অথেন্টিক কমেন্ট্রি। তো ঠিক হলো, ডিসাইড হলো, ঠিক আছে, শিবজির সামনে সমস্ত কমেন্ট্রি রাখা হবে। তো যারা এক্সিস্টিং মায়াবাদী স্কলার কাশীর, তারা বলছে না না, পাশাপাশি নয়, উপর নিচে রাখা হবে। আমাদের কমেন্ট্রি গুলো উপরে থাকবে আর শ্রীধর স্বামীর কমেন্ট্রি সব থেকে নিচে থাকবে। সকালে উঠে যেটা পাওয়া যাবে যার কমেন্ট্রি সব থেকে উপরে, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল কমেন্ট্রি। তো তারা মনে করেছেন যে শিবজি থোড়ি নিজে ওটাকে রিঅর্ডার করতে যাবেন, যার কমেন্ট্রি উপরে রাখা আছে তার কমেন্ট্রি উপরে থাকবে। তো আমরা প্রমাণ করে দেবো, দেখো আমাদের কমেন্ট্রি উপরে রেখেছিলাম, সকালে ওঠার পরও আমাদের কমেন্ট্রি উপরে আছে, মানে শিবজি সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তো এইভাবে শর্টকাট দিয়ে ভেবেছিল পার পেয়ে যাবো। শ্রীধর স্বামীর কমেন্ট্রি নিচে রেখেছিল, সকালবেলা উঠে দেখলো শ্রীধর স্বামীর কমেন্ট্রি সব থেকে উপরে। বাস, সবার বলতি বন্ধ। এটা আনএক্সপেক্টেড, শিবজি স্বয়ং দেখিয়ে দিলেন। শিবজি আবার শঙ্করাচার্য হয়ে মায়াবাদী ভাষ্য বলেছেন। থিংস আর ভেরি কমপ্লেক্স। তো সেই শিবজি, শঙ্করাচার্য অবতার পেরিয়ে গেছে, শিবজি বেঁচেছেন, যেন ইমপ্রিজনমেন্ট থেকে বেঁচেছেন, যে বাঁচলাম, এই একটা কি দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। আবার আমি শিবজি রূপে স্থিত বৈষ্ণবানাম যথা শম্ভু, এরপর যেটা বৈষ্ণব কমেন্ট্রি সেটাকে আমি ফেভার করব। আমি এখন আর শঙ্করাচার্যের দেহে নেই যে আমাকে জোর করে মায়াবাদকে ফেভার করতে হয়। তো এইভাবে শিবজি যখন দেখিয়ে দিলেন যে আম, শ্রীধর স্বামীর টিকাটা বেস্ট, তো লোকজন জানেন যে শিবজি হচ্ছেন শঙ্করাচার্য। তো শঙ্করাচার্য যখন বলছেন শ্রীধর স্বামীর টিকা বেস্ট, তার মানে আমাদেরকে বুঝতে হবে এই শ্রীধর স্বামীর টিকাটা কিন্তু মায়াবাদ। তো মায়াবাদের গ্ল্যান্স লাগিয়ে তারা শ্রীধর স্বামীর টিকা পড়তে শুরু করলেন, দেখলেন হ্যাঁ ঠিকই তো বলছে, মায়াবাদ বলছে। শুদ্ধাদ্বৈতবাদ এমন লিখেছেন, অদ্বৈতবাদীরা ভাববে অদ্বৈত বলছে, আর দ্বৈতবাদীরা ভাববে দ্বৈত বলছে। তো সুন্দরভাবে তারা কনভিন্সড হয়ে গেলেন যে বাহ, খুব সুন্দর। তো এত ভালো কমেন্ট্রি যে ইভেন মায়াবাদীরা অ্যাকসেপ্ট করে। এইভাবে শ্রীধর স্বামীর কমেন্ট্রি যদি পড়তে থাকে কেউ, কোনো মায়াবাদী, সে কিন্তু ক্রমে ক্রমে বৈষ্ণব হয়ে যাবে ধীরে ধীরে। কারণ মাঝে মাঝে একটু আধটু ডোজ থাকছে যে জীব কৃষ্ণের দাস, সেটা মাঝে মধ্যে বিভিন্ন পয়েন্ট দিয়ে তিনি প্রমাণ করছেন। তো তাদের হৃদয় পিউরিফাইড হবে। তো এইভাবে সেটা চন্দ্রশেখর আচার্য বলছেন তো এরা ষড়দর্শন পড়ছে আর মায়াবাদ বলছে। তো বিভিন্ন ঋষির বিভিন্ন মত। কণাদ বৈশেষিক ও গৌতমের ন্যায়, নেই মানে লজিক, বিভিন্ন লজিক রয়েছে সেখানে, লজিক্যাল ফ্যালেসি, আর্গুমেন্ট, যুক্তি তর্ক, সেই জিনিসগুলো এখানে রয়েছে। বিভিন্ন ন্যায়, যেমন কাকতালীয় ন্যায়, হ্যাঁ, শাখা চন্দ্র ন্যায়,
অর্ধ কুক্কুটি ন্যায়, এরকম বিভিন্ন ন্যায় রয়েছে। কাকতালীয় ন্যায় মানে কি? কাকতালীয় বলি না আমরা, কোইন্সিডেন্স কে বলি কাকতালীয়। এই কথাটা কোথা থেকে এলো? না, একবার কি হয়েছে যে একটা তাল গাছের উপর, পাকা তাল, তার উপর একটা কাক এসে বসেছে, আর সঙ্গে সঙ্গে তালটা পড়ে গেছে। তো বিভিন্ন লজিশিয়ানরা তারা বসে গেছে যে তাল পড়ে যাওয়ার কারণ কি। কেউ বলছে যে তালটা পেকে গেছিল তাই পড়ে গেছে। কেউ বলছে যে কাকটা এসে যে বসেছে, কাকের এত ওয়েট, সেটার জন্য পড়ে গেছে। আরেকজন লজিশিয়ান বলছে কাকের তো ওয়েট একদম ওয়েটলেসের মতো, তার ওয়েটে তাল কি করে পড়তে পারে। তো এই নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেছে। তো এই যে কোয়েন্সিডেন্স, কাকও বসলো আর সেই সময়ই তালটা পড়ার সময় হলো, তাল নিজের থেকেই পড়েছে, কিন্তু কাক বসেছে সেই সময়তেই হয়েছে, সেটা নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেছে। মানে কোয়েন্সিডেন্স এটা কি করে হতে পারে, সেজন্য যে কোনো কোয়েন্সিডেন্স হলে আমরা বলি কাক তালীয় ন্যায়। সেরকম শাখা চন্দ্র ন্যায় হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল, মা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে চাঁদ দেখাচ্ছে। চাঁদ কোনটা? আকাশে অনেক তারাও রয়েছে, চাঁদও রয়েছে, কোনটা বোঝাবে? কোনটা চাঁদ? না, একটা গাছ ছিল, যে গাছের দুটো ব্রাঞ্চ এরকম রয়েছে, এটা কাণ্ড রয়েছে আর এর দুটো গাছের ব্রাঞ্চ এরকম রয়েছে, তার মাঝে ঠিক চাঁদটাকে দেখা যাচ্ছে। তো মা বলছে দেখো এই গাছটার যে দুটো শাখা রয়েছে তার মাঝে যে গোল রঙের জিনিসটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্র। এটাকে বলা হয় শাখা চন্দ্র নাই। মানে যখন কোনো ট্রান্সেন্ডেন্টাল টপিক আমরা বুঝতে পারি না, কিন্তু কোনো জড়জাগতিক উপমার এক্সাম্পল নিয়ে বা জড়জাগতিক রেফারেন্স নিয়ে আমরা বুঝি, শিলা প্রভুপাদ এটা বহুবার ইউজ করেন। কোনো ট্রান্সেন্ডেন্টাল টপিক বোঝানোর জন্য তিনি জড়জাগতিক উপমা বা অ্যানালজি ইউজ করেন, তো সেটাকে বলে শাখা চন্দ্র ন্যায়। অর্ধ কুক্কুটি ন্যায় কি? কুক্কুট মানে হচ্ছে মোরগ বা মুরগি। তো সে ডিম দেয়। তো অর্ধ কুক্কুটি ন্যায় মানে হচ্ছে হাফ হেন লজিক। মানে কেউ যদি মনে করে যে আমাকে মুরগিটাকে সামনে দিয়ে খাওয়াতে হয়, আর মুরগির পেছন ভাগ দিয়ে আমি ডিম পাচ্ছি, তো সেটা আমার জন্য লাভজনক, সেটা আমি বিক্রি করে টাকা কামাচ্ছি। তো কেউ যদি চিন্তা করে সামনেটা হচ্ছে খরচা আর পেছনটা হচ্ছে লাভ মুরগির, তাহলে আমার কি করা উচিত? খরচা বাদ দাও, শুধু লাভ রাখো, গলাটা কেটে দাও, তাহলে আমাকে খাওয়াতে হবে না, শুধু ডিম পাবো। তো এইরকম যদি কারো লজিক থাকে, সে যদি মুরগিটাকে মেরে দেয়, তাহলে সে তার ডিম পাওয়া বন্ধ হয়ে যাবে। তো সেটাকে বলা অর্ধ কুক্কুটি নেয় হাফ হ্যান্ড লজিক। মানে কেউ শাস্ত্রকে স্বীকার করছি আমি, কিন্তু আমার যেটি ভালো লাগে সেটার জন্য শাস্ত্রকে স্বীকার করছি। যখন শাস্ত্র আমাকে বলবে যে ডোন্ট, মানে তোমার ফোর অ্যাবিলিটি প্রিন্সিপাল ফলো করা উচিত, সিনফুল অ্যাক্টিভিটি করা চলবে না, সেটা আমি অ্যাকসেপ্ট করবো না। কিন্তু শাস্ত্র যখন অন্য কিছু বলবে যেটা আমার খুব ফেভারিট, শাস্ত্র যদি বলে এক হরিনাম নেওয়া মানে তোমার সমস্ত পাপ চলে যাবে, হ্যাঁ ঠিক, আই অ্যাকসেপ্ট দ্যাট। আর শাস্ত্র যখনই বলবে যে তোমাকে চার নিয়ম পালন করতে হবে না, তখন নেই, তখন আমি অ্যাকসেপ্ট করি না। তো সেটাকে বলে হাফ হেন লজিক। তো শাস্ত্রকে অ্যাকসেপ্ট করলে পুরো অ্যাকসেপ্ট করতে হবে, আর না করলে তো তোমার গেল। যে শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কাম কার্তা না সিদ্ধি মাবাপনोति না না পরমাম গতি। মানে সে এই জগতে ইহ জগতেও কিছু পায় না, পরজগতেও কিছু পায় না, ভগবান বলছেন গীতাতে। তো যদি শাস্ত্রকে আমরা কমপ্লিটলি অ্যাকসেপ্ট না করি, শুধু আমার জন্য যেটা সুবিধাজনক সেটা অ্যাকসেপ্ট করি, তাহলে সেই মুরগিটা মরে যাওয়ার পর যেমন কিছুই লাভ হয় না, সেরকম আমাদেরও কিছুই লাভ হবে না। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ন্যায়। এবং মহাপ্রভুও এই স্বরদর্শনে এক্সপার্ট ছিলেন। তিনি আদি লীলাতে লোকজনকে ডেকে ডেকে, তার বিভিন্ন পার্শ্বদেরকে ডেকে ডেকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করতেন, বলো তো এটা কি ন্যায় লাগবে, এখানে ওইখানে কি ন্যায় লাগবে, এটাকে কি করে রিফিউট করবে তুমি। তো লোকজন ভয়ে পালাতেন। মহাপ্রভু যে গলি দিয়ে আসছেন অন্য গলি দিয়ে চলে যেতেন, যে এক্ষুনি আবার ন্যায়ের ফাঁকি না জিজ্ঞেস করে বসে। তো এটা হয়ে গেল ন্যায়। পতঞ্জলির যোগ, যোগ মানে অষ্টাঙ্গ যোগ বর্ণনা করেছেন, যেটা ইমপ্র্যাকটিক্যাল ফর দিস এজ অফ কলিযুগা। তো তারাও বলছে তুমি যোগ অভ্যাস করো দিয়ে সিদ্ধি লাভ করো, সিদ্ধি প্রাপ্ত হও, দিয়ে তুমি ম্যাজিক দেখাও লোককে। তো এটাও ভগবানের সেবা করার এগেনস্টে। কপিল ঋষির প্রবর্তিত সাংখ্য, সে বলছে কিছু করতে হবে না, এই জগৎকে অ্যানালিসিস করতে থাকো তুমি। ঠিক আছে, একটা তো হচ্ছে কপিল, যিনি অ্যাকচুয়াল সাংখ্য দিয়েছেন, ভগবানের অবতার, দ্যাট ইজ ভাগবত ফিলোসফি।
দেবহূতি পুত্র কপিল, কিন্তু এই কপিল তিনি নিরীশ্বরবাদী কপিল, যিনি আবার এরকম একটা নাস্তিক ফিলসফি দিয়েছেন সাংখ্য। তিনি বলছেন এই এলিমেন্ট গুলো দেখো, এই এই জগতে কি কি এলিমেন্ট রয়েছে, প্রকৃতির তিন গুণ, তারপর আর্থ ওয়াটার ফায়ার এয়ার ইথার, এগুলো অ্যানালিসিস করে, এগুলোই হচ্ছে ভগবান, এগুলোর থেকেই, এগুলোর কম্বিনেশনই সব আসছে। হ্যাঁ, তো সেটা এক ধরনের ফিলোসফি, যে সব কিছুই দেখো আর্থ ওয়াটার ফায়ার এয়ার, এয়ার ইথার, তন্মাত্র এইসব দিয়ে তৈরি, তাহলে দেখবে জগৎ থেকে বৈরাগ্য চলে আসবে তোমার, ইত্যাদি। জৈমিনীর যে কর্মমীমাংসা, সেই ফিলোসফি, কর্মমীমাংসা মানে সে কর্মকে এত উঁচুতে বসিয়ে দিয়েছে ভগবানের উপরে, কর্ম করে যাও, বাস ভগবানও তোমার কিছু বিগাড়তে পারবে না, এই হচ্ছে তাদের ফিলোসফি। কর্ম তুমি করে গেলে এমন বিষয় রয়েছে, মানে তারা বলছে ভগবান থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমাদের কিছু যায় আসে না, আমার কর্ম ভালো থাকলে ভগবান আমাকে কিছু করতে পারবে, ভগবানের দরকারই নেই আমার, আমার কর্মই আমার সব। তাদের এই কনসেপ্টটা নেই যে কর্মাণি নির্দহতি কিন্তু যা ভক্তি ভাজম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কেউ যদি ভগবানের ভক্তি করে তা কর্মে কিছু ডিসকাউন্টও পেতে পারে, সে এই কনসেপ্টটা নেই, কর্ম সুধারা যাওয়া পসিবল ভক্তির মাধ্যমে। তো কৃষ্ণ এই কর্মমীমাংসা ফিলোসফি বলেছিলেন ইন্দ্রকে রাগানোর জন্য একবার, গোবর্ধন লীলার সময়। ভাগবতে পড়বে বা কৃষ্ণ বুকে পড়বে গোবর্ধন লীলা। তো নন্দ বাবাকে কৃষ্ণ বলছেন যে এই ইন্দ্রের জন্য যজ্ঞ করার কি দরকার, কর্মই সব, তোমাদের কর্ম ঠিক থাকলে ইন্দ্র তোমার কি বিগাড়তে পারবে। তো ইন্দ্রকে বিশেষ করে রাগানোর জন্য ভগবান এই নিরীশ্বরবাদী কর্মমীমাংসা ফিলোসফি বলেছিলেন, যদিও সেটা অ্যাকচুয়াল ফিলোসফি নয়, ভাগবত সিদ্ধান্ত নয়। এবং বেদব্যাস প্রবর্তিত উত্তর মীমাংসা বা ব্রহ্ম মীমাংসা বা বেদান্ত ফিলোসফি, যেটা ভাগবত বেদান্ত সূত্র, যেটা ব্যাসদেব দিয়েছেন, সেই বেদান্ত সূত্রের ন্যাচারাল কমেন্ট্রি শ্রীমদ্ ভাগবতম। তাও সেই বেদান্ত সূত্রের মায়াবাদী কমেন্ট্রি শারীরিক ভাষ্য করেন। তো এই বেদান্ত 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 করতে থাকেন সমস্ত মায়াবাদীরা। তারা কি করেন, এই ব্যাসদেবের বেদান্ত সূত্র নেন, আর শঙ্করাচার্যের ওই বেদান্ত সূত্রের উপর শারীরিক ভাষ্য নেন। ব্যাসদেবের সূত্রগুলো নিচ্ছে কিন্তু ব্যাসদেবের ভাষ্য নিচ্ছে না, যেটা শ্রীমদ্ ভাগবত। শঙ্করাচার্যের ভাষ্য নিচ্ছে, দিয়ে বেদান্ত পড়ে, তো ষড়দর্শন আর বেদান্ত এই নিয়ে মাতামাতি করছেন, তারা মাথার পাগল করছেন বিভিন্ন নিরীশ্বরবাদী ফিলোসফি। আর যেটা ঈশ্বরবাদী ফিলোসফি বেদান্ত সূত্র, সেটার আবার নিরীশ্বরবাদী ভাষ্য শঙ্করাচার্য, যে গোটাটা একটা নিরীশ্বরবাদী স্ফিয়ারের মধ্যে তারা বিচরণ করছেন আর বৈষ্ণবদেরকে ক্রিটিসাইজ করছেন। তো এইটা শুনে শুনে চন্দ্রশেখর আচার্য বলে, হাম পাক গে ইয়ে শুন শুনকে, এই মায়াবাদ ফিলোসফি শুনে শুনে। এই তো তপন মিশ্র আছেন বলে আমাকে একটু হরিকথা শোনান, আর আমরা আপনার কথা ভেবে ভেবে দিন কাটাচ্ছি। নিরন্তর দুহে চিন্তি তোমার চরণ, সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলা দর্শন। শুনি মহাপ্রভু যাবেন শ্রী বৃন্দাবনে, দিন কত রহিতার ভৃত্য দুইজনে। মিশ্র কহে প্রভু যাবৎ কাশীতে রহিবা, মোর নিমন্ত্রণ বিনা অন্য না মানিবা। তো তারা শুনলেন যে মহাপ্রভু কি মনে করে এদিকে। তো মহাপ্রভু বললেন এই যে বৃন্দাবন যাচ্ছি। তো বললেন দাঁড়ান, বৃন্দাবন যাবেন কিছুদিন এখানে থাকুন, আমার বাড়িতে প্রসাদ পাবেন। তপন মিশ্র বললেন, আর চন্দ্রশেখর আচার্য বললেন আমাকেও তাহলে কিছু করতে দিন, আমার বাড়িতে থাকুন অ্যাটলিস্ট। তো এইভাবে তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন আর চন্দ্রশেখর আচার্যের বাড়িতে থাকতেন। এই মত মহাপ্রভু দুই বৃত্তের বসে, ইচ্ছা নাহি তবু তথা রহিলা দিন দশে। মহারাষ্ট্রীয় বিপ্র আইসে প্রভু দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হয় চমৎকারে। বিপ্র সব নিমন্ত্রয় প্রভু নাহি মানে, প্রভু কহে আজি মোর হইয়াছে নিমন্ত্রণে। তো বারাণসীতে মহাপ্রভু থেকে গেলেন 10 দিন, যদিও তার ইচ্ছা ছিল না, তাড়াতাড়ি বৃন্দাবন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুজন সার্ভেন্ট এত কষ্ট করে আছেন এতদিন মায়াবাদ শুনে শুনে, মহাপ্রভু এসেছেন, একটু রিলিফ পাচ্ছেন, তো মহাপ্রভু ভাবলেন যে কিভাবে তাদেরকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যায়, দিন 10 থাকি, তাদেরকে একটু মানে হালকা করি এই মায়াবাদের ভার থেকে। তো সেখানে মহারাষ্ট্রে একজন ব্রাহ্মণ এলেন, তিনি মহাপ্রভুর রূপ এবং কৃষ্ণ প্রেম দেখে চমৎকৃত হলেন। তো সেই
বারাণসীর ব্রাহ্মণেরা যখন তাদের গৃহে মহাপ্রভুকে প্রসাদ নিমন্ত্রণ করতেন, মহাপ্রভু বলতেন যে আজ একজন আমাকে তার গৃহে প্রসাদ নিমন্ত্রণ করেছেন, আজকে হবে না। কিন্তু তিনি তপন মিশ্রের বাড়িতেই প্রসাদ পেতেন প্রতিদিন, নিজের অ্যাসোসিয়েট বলে। হুম। তো মহাপ্রভু সেই প্রিন্সিপাল দেখাচ্ছেন, সমোহম সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়া, যে ভজন্তি তো মাম ভক্তা মাইতে তেষু চাপ্যহম। ভগবান সবার প্রতি সমান, কিন্তু ফর পার্সোনাল অ্যাসোসিয়েটস মহাপ্রভু তাদের উপরে এক্সট্রা কৃপা করবেন। তো এই মতো সব সন্ন্যাসীদেরকে বঞ্চনা করছেন, এই ব্রাহ্মণদেরকে। এই মতো প্রতিদিন করেন বঞ্চন, সন্ন্যাসীর সঙ্গ ভয়ে না মানেন নিমন্ত্রণ। তো মহাপ্রভুর যাচ্ছে না তার আরেকটা কারণ, যে এক্ষুনি যদি একটা মায়াবাদীর মুখ দর্শন হয়ে যায়, বৃন্দাবনে যাবার মুডটা আমার নষ্ট হয়ে যায়। এই তপন মিশ্র চন্দ্রশেখর আচার্যের মুখ দেখবো, তারা মহাভাগবত, মহাপ্রভু ফলোয়ার্স, তাদের দেখে বৃন্দাবন যাব, আসার পথে তোদেরকে দেখছি দাঁড়া। তো মহাপ্রভু এই কোনো বারাণসীতে মায়াবাদী সন্ন্যাসীদের মুখ দর্শন করেননি বৃন্দাবন যাওয়ার আগে। প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া, বেদান্ত পড়ান বহু শিষ্যগণ লইয়া। এক বিপ্র দেখি আইলা প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার। এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তার মহিমা প্রতাপ না পারি বর্ণিতে। তো একজন বিপ্র মহাপ্রভুর কে দেখে এসে প্রকাশানন্দকে জানাচ্ছেন, প্রকাশানন্দ হচ্ছে লিডার মায়াবাদীদের, যে জগন্নাথ পুরী থেকে একজন সন্ন্যাসী এসেছেন, তার মহিমা প্রতাপ দেখে বর্ণনা করা যায় না। ঠিক যেমন সেই যবনের হিন্দু চর মহাপ্রভুকে দেখে বর্ণনা করেছিলেন, সেই রকম। সকল দেখিয়ে তাতে অদ্ভুত কথন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, আজানুলম্বিত ভুজ কমল নয়ন, যত কিছু ঈশ্বরের সর্বসল্লক্ষণ। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যে তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। তো মহাপ্রভু রূপের বর্ণনা করেছেন, প্রকাণ্ড শরীর, সোনার মতো গাত্রবর্ণ, আজানু লম্বিত ভুজ, কমলের মতো নয়ন, তাকে দেখে সাক্ষাৎ মনে হচ্ছে ইনি নারায়ণ। তাকে যেই দেখছে সে কৃষ্ণ নাম সংকীর্তন করছে। হ্যাঁ, ভাগবতে যা যা মহাভাগবতের সিমটম রয়েছে সব তার মধ্যে প্রকটিত। মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাতে। নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, দুই নেত্রে অশ্রু বহে গঙ্গা ধারা পায়। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। তো মহাপুরুষের সিমটম বর্ণনা করা হচ্ছে ভাগবতমে। তো নিরন্তর কৃষ্ণ নাম তার জিহ্বাতে, কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম শঙ্খপাঙ্গস্ত্র পার্শ্বদম ইত্যাদি সমস্ত সিমটম মিলে যাচ্ছে ভাগবতের সাথে। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো নৃত্য করছেন, কখনো হুঙ্কার করছেন, সিংহের মতো গর্জন করছেন। হ্যাঁ, জগতের মঙ্গল করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে। জগত মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম। দেখিলে সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কি করে প্রতীতি। শুনিয়া প্রকাশ আনন্দ বহুত হাসিলা, বিপ্রে উপহাস করি কহিতে লাগিলা। তা এত সব ডেসক্রিপশন শুনে প্রকাশানন্দ হাসতে লাগলো, কারণ সে মায়াবাদী, সেগুলোতে বিশ্বাস করে না, এবং সে মক করতে লাগলো মহাপ্রভুকে। তো এইভাবে প্রকাশানন্দ এবং বিভিন্ন মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে অনেক নিন্দা করবেন। মহাপ্রভু সেগুলোতে কান দেবেন না, কারণ এখন বৃন্দাবন যাবার সময়। শুনিয়াছি গৌড় দেশের সন্ন্যাসী ভাবুক,
কেশব ভারতী শিষ্য লোক প্রতারক। প্রকাশানন্দ সরস্বতী বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হোমওয়ার্ক করেছি অলরেডি। শুনেছি একজন গৌড়দেশের সন্ন্যাসী এসেছেন, ভাবুক সন্ন্যাসী, বেদান্ত পাঠের কোনো নাম নেই। কেশব ভারতীর শিষ্য আমাদেরই শঙ্কর সম্প্রদায় সন্ন্যাস নিয়েছে, কিন্তু লোককে প্রতারণা করছে, সন্ন্যাসের কোনো রুলসই ফলো করে না। এরকম ভাবে তিনি মহাপ্রভুকে নিন্দা করেছেন। চৈতন্য নাম তার ভাবুক গণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে ভুলে না চাইয়া, যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, ওইছে মোহন বিদ্যা যে দেখে সে মোহে। তো চৈতন্য নাম তার, কিন্তু চৈতন্য তার হয়নি, দেখে বোঝা যাচ্ছে। দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নৃত্য করে বেড়াচ্ছে, আর ওই লোককে ম্যাজিক দেখাতে খুব ভালো জানে, লোককে আকর্ষণ করতে ভালো জানে। সাবস্টেন্স কিছু নাই, কিন্তু যেই দেখে সেই তার মোহে পড়ে যায়। তো প্রকাশানন্দের এই স্টেটমেন্ট গুলো আমরা মনে রাখবো। বৃন্দাবন থেকে আসার পরে প্রকাশানন্দের কি সিচুয়েশন হবে সেটা আমরা দেখবো। তো সার্বভৌম ভট্টাচার্য প্রকাশানন্দ বলছে, আমাদের একটা ভালো ক্যান্ডিডেট ছিল সার্বভৌম, জগন্নাথ পুরীতে তাকে পোস্ট দিয়েছিলাম, এই পাগলের সাথে মিশে সেও পাগল হয়ে গেল আমাদের ভালো লোকটা সার্বভৌম। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল, সন্ন্যাসী নাম মাত্র মহা ইন্দ্র জালি, কাশীপুরে নাবিকাবে তার ভাব কালী, বেদান্ত শ্রবণ করো না যাই হো তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। তো বলছে সার্বভৌম পাগল হয়ে গেল আমাদের লোক। আর নামে মাত্র সন্ন্যাসী, অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান। সবাই কিন্তু কাশীপুরে সবাই বিদগ্ধ পণ্ডিত, সবাই বেদান্ত পড়েছে, কেউ ওই ম্যাজিকে বিশ্বাস করবে না, চিন্তা করো না। তুমিও যে ব্রাহ্মণ বলতে এসছো তাকেও প্রকাশানন্দ বলছে, তুমিও বেদান্ত পড়ো, আর এসব ম্যাজিকের পাল্লাতে পড়ো না। তো প্রকাশানন্দ ভাবছে যে আমি তো কোনো দিনের পাল্লাতে পড়বো না, কিন্তু তারপর কি হবে সেটা আমরা দেখতে পাবো। তো সেই ব্রাহ্মণ একটু মনে মনে দুঃখ পেল যে মহাপ্রভুকে এইভাবে বললো। এত শুনি সেই বিপ্র মহা দুঃখ পাইলা, কৃষ্ণ কৃষ্ণ কহি তথা হইতে উঠি গেলাম, প্রভু দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন, প্রভু আগে দুঃখী হইয়া কহে বিবরণ। তো সেই ব্রাহ্মণের মন প্রভুর দর্শন করে, মানে মহাপ্রভুর দর্শন করে শুদ্ধ হয়েছে। তো সেই কারণে প্রকাশানন্দ যতই বীজ ঢালুক তার কানে, সে কিন্তু প্রভাবিত হয়নি। সে বরং দুঃখী হয়ে সেখান থেকে ফিরে এসে প্রভুকে এসে জানাচ্ছে। তো অ্যাকচুয়ালি সে প্রভুর লোক হয়ে গেছে, আলটিমেট সিক্রেটটা রিভিল করবে প্রভুর সামনে। হুম। আমরা যার দলের লোক বিভিন্ন জায়গায় শুনে আসবো, তাদের কাছে নাটক করে আসবো যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি যার দলের লোক তার কাছে এসে বলবো, জানেন উনি আপনার নামে এরকম বলছিল। তো সেই রকম এই যে ব্রাহ্মণ, সে মহাপ্রভুর কাছে এসে বলছে, জানেন মহাপ্রভু আপনার প্রভাব আমি বলতে গেছিলাম, দিয়ে প্রকাশানন্দ এরকম বললো। দিয়ে মহাপ্রভু তখন হাসলেন, বললেন দাঁড়াও, ওর সময় আসুক তখন দেখবো। শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা, পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলাম, তার আগে যবে আমি তোমার নাম লইল, সে হনু তোমার নাম জানে আপনি কহিল, তোমার দোষ কহিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করি কহে তিনবার, তিনবারে কৃষ্ণ নাম না আইলো তার মুখে, অবগাতে নাম লয় শুনি পাই দুঃখে। সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে বলছেন, যখন আমি আপনার নাম বললাম, সে বললো আপনাকে চেনে, আপনার নাম শুনেছে, তো বললো হ্যাঁ হ্যাঁ ওই চৈতন্য চৈতন্য চৈতন্য। তো তো আপনার নাম নিয়েছে সে তিনবার, কিন্তু কৃষ্ণ নাম নিতে পারেনি। তো এটাও দেখানো হচ্ছে মায়াবাদী কৃষ্ণ অপরাধী, কৃষ্ণের নাম নিতে পারবে না,
কিন্তু চৈতন্য নাম নিতে পারবে। এই চৈতন্য নামের মাধ্যমেই তাদের উদ্ধার, মায়াবাদীদের। এত কৃপাময় নাম চৈতন্য মহাপ্রভুর নাম, ইভেন মায়াবাদীরাও নিতে পারবে। ইহার কারণ মোরে কহ কৃপা করি, তোমা দেখি মুখ মোর বলে কৃষ্ণ হরি। সে ব্রাহ্মণ বলছেন, তোমাকে দেখে তো আমার মুখ দিয়ে সবসময় হরিনাম বেরোচ্ছে, প্রকাশানন্দ কেন হরিনাম নিতে পারলো না? আর প্রকাশানন্দ চৈতন্য নাম কেন নিতে পারলো? এর কারণ কি? প্রভু কহে মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। অতএব তার মুখে না ঐসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান। তো মায়াবাদীরা ব্রহ্ম আত্মা চৈতন্য এরকম বলতে থাকে দিন রাত, আর আমি ইচ্ছা করি চৈতন্য নাম নিয়ে এসেছি যাতে মায়াবাদীরা আমার নাম উচ্চারণ করে। এই অবতারটি যদি না হতো তাহলে চৈতন্য নাম নিয়ে কিন্তু বিরাট কিছু লাভ পেত না। চৈতন্য মানে কনসিয়াসনেস। হ্যাঁ, তো মহাপ্রভু বিশেষ করে চৈতন্য অবতার যে নিয়ে নিয়েছেন, নাও চৈতন্য দি ওয়ার্ড বিকাম ভেরি স্পেশাল। এনি ওয়ান টেক্স দ্যাট ওয়ার্ড, তারা ভগবানের নাম উচ্চারণের ফল পাবে। তো যেহেতু কৃষ্ণ নাম আর কৃষ্ণের স্বরূপ সেম, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্ব নাম নামিনো, সেই কারণে তারা কৃষ্ণ নাম নিতে পারছে না, কারণ তারা কৃষ্ণের প্রতি অপরাধ করেছে। কেন? কৃষ্ণের রূপের প্রতি অপরাধ করেছে। তারা বলে কৃষ্ণের রূপ সত্যগুণের বিকার, জড়জাগতিক মেটেরিয়াল মোডসে নামিয়ে দিচ্ছে ভগবানের সচ্চিদানন্দ রূপকে। কৃষ্ণের রূপের প্রতি অপরাধ করে, কৃষ্ণকে নিরাকার বলে, তার মানে নামের প্রতি অপরাধ হয়, তাই তারা নাম নিতে পারবে না। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিন ভেদ নাহি তিন চিদানন্দ রূপ। দেহ দেহের নাম নামের কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। তো দেহ দেহির নাম আর নামের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু ভগবানের সেটাতে পার্থক্য নেই। তো ভগবানের রূপের প্রতি অপরাধ মানে নামের প্রতি অপরাধ, তাই তারা নিতে পারছে না। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ কোটেড ফ্রম পদ্মপুরাণ। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে সপ্রকাশ। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। তো কৃষ্ণের নাম গুণ লীলা সবকিছুই হচ্ছে কৃষ্ণের মতোই চিদানন্দপূর্ণ, ট্রান্সেন্ডেন্টাল। अतः श्री कृष्ण नामादि ना भवेद ग्राह्यम इंद्रिये सेवन मुखे ही जिह्वादो स्वयमेव स्फुरत्यदा। ভক্তি রসামৃত সিন্ধু থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোট করছেন যে সবগুলো ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে, সেই জন্য তুমি একটার প্রতি অপরাধ করলে বাকি সব ব্লক হয়ে যাবে তোমার। তো মহাপ্রভু এইভাবে সেই কারণ বর্ণনা করেছেন যে কেন প্রকাশানন্দ চৈতন্য নাম নিতে পারলেন কিন্তু তবুও কৃষ্ণ নাম নিতে পারলেন না। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস, ব্রহ্ম জ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। আবার আত্মারাম ফিলোসফি, ওয়েন এভার মায়াবাদ কামস, মহাপ্রভু আত্মারাম শ্লোককে নিয়ে আসবেন। বোঝা যাচ্ছে এটা আত্মারাম শ্লোক বলে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মানন্দ মানে মুক্তির আনন্দ থেকে লীলারস অর্থাৎ ভক্তির আনন্দ সুপিরিয়র। সেই কারণে আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থ আপি, আত্মারাম মুনি নির্গ্রন্থারাও যারা অলরেডি লিবারেটেড, কুরবন্তি আহাইতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণহরি, তারাও পর্যন্ত ভক্তি করতে থাকে। ভক্তি ইজ সুপিরিয়র টু মুক্তি, মানেই আত্মারাম শ্লোক যেখানেই পাবে। তো সেটা কোট করছেন শ্রীমদ্ ভাগবত থেকে, যিনি প্রথমে ব্রহ্ম সুখে নিবৃত ছিলেন, পরে সেই সুখ ত্যাগ করে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা দ্বারা আকৃষ্ট হয়েছেন, ব্যাসপুত্র সুখদেব স্বয়ং। সেই ব্যাসপুত্র সুখদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি। সুত গোস্বামীর উক্তি, তিনি তার গুরুদেবকে গ্লোরিফাই করছেন। তো ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণের গুণ আত্মারামদেরও মন আকর্ষণ করেনি। দেখো আত্মারাম শ্লোক কোটেড। তো যেখানেই তুমি পাবে মুক্তির থেকে ভক্তি সুপিরিয়ার আত্মারাম শ্লোক আছে, সেখানে জানবে।
এই সব রঘু কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। আত্মারাম, আরেকটা আত্মারাম কে ছিল? চতুষ্কুমার। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত বিবরেণ চকার তেষাম সংশোভম অক্ষরজুষাম অপি চিত্ত তন্ভু। সেই চতুষ্কুমার কার্স করেছেন জয় বিজয়কে। বিবিটির ছবিটা দেখলে বুঝতে পারবে। সো 4 কুমারাস and Lord Vishnu. 4 Kumaras and yes, তো এখানে যদি আমরা ভালো করে দেখি এই সিনটা কখনকার, বৈকুণ্ঠে ঠিক বাইরের গেটে এটা ঘটছে। জয় বিজয়কে কার্স করেছেন চতুষ্কুমার, ব্রহ্মার 4 পুত্র চতুষ্কুমার। কেন কার্স করেছেন? তো জয় বিজয় ঢুকতে দেননি, নির্বিশেষবাদী ছিলেন বলে। জয় বিজয় তাদের ডিউটি করেছেন, কিন্তু চতুষ্কুমার বলছেন ভগবানের থেকে ভক্তকে সেপারেট করছো তুমি, জড়জগতে চলে যাও। ভগবান স্বয়ং এলেন সেখানে, দিয়ে বলেন কি হয়েছে, কি ব্যাপার, আমার যদি সেবকরা কিছু ভুল করেছে সেটার দায়িত্ব আমি নিচ্ছি, ওদেরকে ক্ষমা করে দাও। তো ভগবান বিষ্ণুকে প্রথমবার দেখে তারা নিরীক্ষণ করতে থাকছেন বিষ্ণুর বিভিন্ন ফিচার্স, শঙ্খচক্র গদা পদ্ম, তার লোটাস ফেস, লোটাস ফিট, এবং ভগবানের শ্রী চরণে যে তুলসী আছে সেটার ঘ্রাণ যখন তাদের নাসিকাতে পৌঁছালো, যত নির্বিশেষবাদ ছিল সব ইভাপোরেট হয়ে উড়ে গেল এবং তারা ভগবানের ভক্ত হয়ে গেলেন। সেটাই ভাগবতে বর্ণনা করা আছে। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ বায়ু। তুলসী মিশ্রিত বায়ু যখন তাদের নাকের মধ্যে দিয়ে পৌঁছালো, তখন তাদের যে নির্বিশেষবাদী কনসেপশন ছিল সেগুলো সব ধুয়ে গেল। তো এই কারণে কৃষ্ণ নাম তার মুখে আসে না। মায়াবাদীগণ কৃষ্ণ নাম থেকে বহির্মুখ, চৈতন্য নাম নিতে পারে। আর বলছে ভাবকালী এখানে বিক্রি হবে না, মানে চৈতন্য মহাপ্রভুর যে ভাব, তো ভাব ভক্তি বিক্রি করার জন্য আমি কাশীনগরে এলাম, কাশীনগরীতে কিন্তু গ্রাহক পেলাম না, তাই যদি বিক্রি না হয় আমি ফিরে নিয়ে যাব। মহাপ্রভু বলতে চাইছেন ভাবকালী বিক্রি না হলে তোমারই লস, তুমি উদ্ধার হবে না, আমার কিছু বয়ে যাবে না। ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। তো অনেক ভারী বোঝা নিয়ে এসেছি, মানে অনেক জীবকে উদ্ধার করার বাসনা নিয়ে এসেছি, ঠিক আছে, হেল্প মি। সেজন্য মহাপ্রভু বলছেন যে আমি ডিসকাউন্টে দিতে রাজি আছি কৃষ্ণ প্রেম, একটু সামান্য তুমি শ্রদ্ধা দেখাও, আমি কৃষ্ণ প্রেম দিয়ে দেবো, ডিসকাউন্টে দেবো, কারণ আমার একটা বিরাট ভার গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছি যে কৃষ্ণ প্রেম, অনেক কৃষ্ণ প্রেম আছে, সবাইকে দিতে হবে। তো কেউ যদি না নেয় আমি ডিসকাউন্ট রেটে দিতে রাজি আছি। কিন্তু মায়াবাদীরা ডিসকাউন্ট রেটেও নিতে চাইছে না, তো এদের জন্য বিশেষ লীলা করতে হবে। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, মানে সেই বিপ্রকে নিজের গণের মধ্যে কাউন্ট করে নিলেন মহাপ্রভু। প্রাতে উঠে মথুরা চলিলা গৌরহরি, সকালে উঠে মথুরা উদ্দেশ্যে গমন করলেন মহাপ্রভু। তো এই হলো মহাপ্রভুর পাস টাইমস ইন কাশি ওয়াইল গোয়িং টু বৃন্দাবন। বৃন্দাবন যাবার পথে অবস্থানকালে কি কি লীলা হয়েছিল নেক্সট আমরা শুনবো। তারপর কাশি থেকে যাত্রা করলেন মহাপ্রভু, তারপরে কি হলো সেটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। श्री चैतन्य महाप्रभु की जाय, श्रील प्रभुपाद की जाय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सो वी हैव 4 minutes, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নিতে পারি। यस, शिवाशीष प्रभु। হরে কৃষ্ণ অনেক প্রণাম। हरे कृष्ण प्रभु प्रणाम। ওই গুঞ্জমালাটা বলবেন, যেটা রাধারানীর স্বরূপ, ওইটার সঙ্গে আরেকটা বলেছিলেন, এটা কোনটা ছিল ওইটা? ওকে, বলছি। তো তুমি সার্চ করলে দেখতে পাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। গুঞ্জমালা বৃন্দাবনে পাওয়া যায়। তো গুঞ্জ বেরি দিয়ে তৈরি মালা, এরকম লাল লাল বিড। গুঞ্জ হচ্ছে এক ধরনের বেরি, ঠিক আছে, সেটার থেকে মালা বানাই কিছু ভাবে, সেটাকে কালেক্ট করে। তো জেনারেলি এরকম ভাবে গোবর্ধন শিলার উপর গুঞ্জমালা অর্পণ করা থাকে।
ঠিক আছে, দিস ইজ কল্ড গুঞ্জমালা। সো গোবর্ধন শিলা কৃষ্ণের স্বরূপ, এন্ড গুঞ্জমালাকে বলা হয় রাধারানীর স্বরূপ। তো এইটা মহাপ্রভু গিফট করেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। হুম। আর বলবো আরেকটা কোশ্চেন ছিল যে মায়াবাদীদের গতি কি হয় প্রভু মানে শেষ পর্যন্ত? মায়াবাদীরা নরকে যায়, কৃষ্ণের প্রতি এত অপরাধ করে। যদি প্রকাশানন্দের মতো কেউ ভাগ্যবান থাকে, বৈষ্ণবের কৃপাতে শুধরে যায়, দেন গুড, আদারওয়াইজ তারা নরকে যাবে, এত অপরাধ করেছে। এমনিতে যারা নির্বিশেষবাদী হয়, ভক্ত না হলে প্রত্যেকেরই কপালে দুঃখ আছে। ভগবান বলছেন গীতাতে, ক্লেশো অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবাদবিরবাপ্যতে আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পতন্তি অধো অনাদৃত যুষ্মদংগ্রয়া। নির্বিশেষবাদীরা অনেক কষ্ট করে ব্রহ্মজ্যোতিতে যায়, কিন্তু ভগবানের ভক্ত না হলে আবার জড়জগতে ফিরে আসতে হয়। এটা নির্বিশেষবাদী যে ভক্ত হয়নি তার গতি। আর মায়াবাদী মানে নির্বিশেষবাদীদের থেকেও নিকৃষ্ট। নির্বিশেষবাদীরা নির্বিশেষবাদ মানে ভগবানকে নিরাকার রূপে উপাসনা করে, ঠিক আছে, কিন্তু কিন্তু মায়াবাদীরা মনে করে আমি ভগবান হয়ে যাব, ভগবানের সাথে মার্জ করে যাব, এবং ভগবানের কে নিন্দা করতে থাকে, ভক্তদের নিন্দা করতে থাকে। তো সেই জন্য তারা নরকগামী হয়। ওকে, ওকে, তো আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।